আসসালামু আলাইকুম। আপনারা আমাদের কাছে অনেকবার রিকোয়েস্ট করেছেন Haylou W1 এই TWS এর রিভিউয়ের জন্য এবং আমরা রিভিউ টেবিলে আজকে কিন্তু TWS টা নিয়ে চলে এসেছি। কিছুক্ষণ আগে আমরা আমাদের গ্রুপে একটা পোস্ট করেছিলাম, সেখানে আপনারা বেশ কিছু কমেন্টও করেছেন যে আপনারা এই ইনফরমেশনগুলো জানতে চান। সো সবকিছু মিলিয়ে আজকে আমরা ফুল রিভিউটাকে সাজিয়েছি আপনাদের কোয়েশ্চেন এবং আমাদের ফাইন্ডিংস। আপনাদের এই কোয়েশ্চেনগুলো থাকবে যে অমুক TWS এর থেকে এটা ভালো কিনা, X1 এর থেকে বেটার কিনা, এগুলো জানার জন্য আগেই কমেন্টে ঝাঁপিয়ে না পড়ে প্লিজ পুরো ভিডিওটা ধৈর্য নিয়ে আমাদের সাথে থাকবেন। তাহলে আশা করি আপনি আপনার সবগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এবং ভিডিওতে আমাদের সাউন্ড এবং অন্যান্য ফাইন্ডিংস এর সাথে মাইক্রোফোন কোয়ালিটিও থাকবে ভিডিও শেষে, এবং আমি হৃদয় ফুল ভিডিওতে আপনাদের সাথে থাকবো। সো ওয়েলকাম টু Droid। থ্যাঙ্কস মোশন ভিউকে ফর সেন্ডিং আস আ রিভিউ ইউনিট। আপনি চাইলে মোশন ভিউয়ের কাছ থেকে কিন্তু এই প্রোডাক্ট পারচেস করতে পারবেন। এটা ছাড়াও মোশন ভিউয়ের কাছ থেকে আপনি শাওমি, হেলু, মিব্রো, ওয়ানপ্লাস, রিয়েলমির গ্যাজেটস অফিসিয়াল ওয়ারেন্টি সহ পারচেস করতে পারবেন। তারা রিসেন্টলি ফোনও অফার করছে সবাইকে, সেটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এই প্রোডাক্টের প্রাইস 3000 টাকার নিচে, তার সাথে 6 মান্থসের ওয়ারেন্টি রয়েছে। সো অথেন্টিসিটি চেক করার জন্য অবশ্যই ওয়ারেন্টি স্টিকার এবং পেছনে মোশন ভিউয়ের মনোগ্রাম যুক্ত স্টিকার দেখে কিনবেন। আনবক্সিং এ চলে যাব। ডিভাইসটার বক্সের ভেতরে TWS এর ক্যারিং কেস, এক্সট্রা কিছু ইয়ার টিপস এবং ছোট্ট একটা টাইপ সি কেবল রয়েছে, আর কিছু নেই। এর বিল্ড এবং ডিজাইনে আলোকপাত করি। আমাদের হাতে সাদা কালার। এই ডিভাইসের ডিজাইন অনেকটাই হেলু GT7 এর মতো। বিল্ড কোয়ালিটি GT7 এর থেকে প্রিমিয়াম বলবো অবশ্যই। ক্যারিং কেসটা সম্পূর্ণ হোয়াইট কালারটা ম্যাট, জাস্ট উপরের দিকে হেলু লেখাটা হালকা গ্লস রয়েছে। প্রিমিয়াম লেগেছে আমার কাছে। হাতের ফিঙ্গারপ্রিন্ট পড়ে না, স্ক্র্যাচ পড়লেও সেটা বোঝা যাওয়ার আসলে তেমন কোনো উপায় নেই। যেহেতু হোয়াইট কালার, একটু হাতের ময়লা বা লং টার্ম ইউজে এটা একটু হলুদ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। পেছনের দিকে টাইপ সি পোর্ট এবং TWS এর সামনে 3টা LED লাইট রয়েছে, যেটা দিয়ে ব্যাটারি লেভেল এবং অন্যান্য জিনিসপত্র আপনাকে বুঝাবে। পাশাপাশি এটার হিঞ্জ বেশ শক্তপোক্ত আছে। এটার লিডটা ওকে, অনেক ভালো ব্যাপারটা এরকম না, আবার ফর দ্য প্রাইস এটা যে খুব খারাপ ব্যাপারটা এরকমও না। আমার কাছে বিল্ড কোয়ালিটিকে মোটামুটি ভালো বলে মনে হয়েছে। যদি আমরা হাতে নেই, TWS গুলোর ডিজাইন কিন্তু খুবই সুন্দর। ক্যাপসুলগুলো হোয়াইট কালার, যেটা ম্যাট প্লাস্টিক। স্টেমটা একদম সুন্দর একটা গ্লসি সিলভার কালারের ফিনিশ দেওয়া হয়েছে, যেখানে হেলু ব্র্যান্ডিং রয়েছে। চমৎকার লাগে দেখতে, এবং আমার কাছে মনে হয় এই 3000 টাকার প্রাইস ব্র্যাকেটে দিস ইজ দ্য বেস্ট লুকিং TWS। কানে অনেক কমফোর্টেবল। আমাদেরকে একজন গ্রুপে জিজ্ঞাসা করেছেন যে কানে পড়লে ব্যথা হয় কিনা, এরকম কোনো সমস্যা নেই। এটার কমফোর্টও আমার কাছে ভালো লেগেছে। এটা কানে পড়লে লং টার্ম আমি গান শুনেছি, কমিউটিং এ ইউজ করেছি, এটা আমাকে কোনো রকম প্যারা দেয় নাই। এটার সিলটাও বেশ সিকিউরড, যার কারণে আপনি মাথা নাড়ান, আপনি জিম করেন কিংবা এক্সটেন্সিভ ওয়ার্কআউট করেন, এটা কান থেকে খুলে পড়ে যাওয়ার সম্ভাবনা একদমই নেই। আর এমনিতে TWS গুলোকে যখন আমরা বক্সে রাখবো, এটা একটা স্ট্রং ম্যাগনেট দিয়ে এটার সাথে আটকে থাকবে। তো আমরা যদি এটাকে ঝাঁকাইও উল্টা করে, এটাও এখান থেকে খুলে পড়ে যাবে না। এটাতে ANC নেই, ENC রয়েছে, দ্যাট মিনস ইনভারমেন্টাল নয়েজ ক্যান্সেলিং, যেটা CVC 8.0 মাইক্রোফোন দিয়ে এরা অ্যাচিভ করে থাকে। এটা একটা অ্যালগোরিদম, দিস ইজ নট লাইক অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলিং, বাট এটা বেশ ভালো কাজ করে। কানে যদি আপনার ভালো সিল হয়, মানে এয়ার টিপ যদি আপনার ঠিকঠাক থাকে, তাহলে আপনি চমৎকার একটা ব্লক পাবেন, আশপাশে নয়েজ অনেকখানি কাট অফ করবে। সো অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন না থাকলেও নয়েজ নাল করে দেওয়ার জন্য বেশ কার্যকরী। স্টেমগুলোর লম্বা পোর্শনটাতে টাচ ক্যাপাসিটি ভেরিয়ে রয়েছে। আপনি এখানে ডাবল ট্যাপ, সিঙ্গেল ট্যাপ এবং ট্রিপল ট্যাপ করে বিভিন্ন অপারেশন চালাতে পারবেন। ট্যাপিংটা আমার কাছে ফর দ্য প্রাইস রিজনেবল বলে মনে হয়েছে। আরও ভালো হতেই পারতো, দেয়ার ইজ সাম ইমপ্রুভমেন্ট স্পেস, কিন্তু এটা আসলে বাজেট TWS হিসেবে আমাদেরকে কনসিডার করতেই হবে। ইন শর্ট, আমি এর স্পেক্সগুলো আলোচনা করে ফেলি। এটাতে নলজের ড্রাইভার ইউজ করা হয়েছে, দ্যাট মিনস বিএ ড্রাইভার। এটাতে দুটো বিএ এবং একটা ডাইনামিক ড্রাইভার ইউজ করা হয়েছে। কনফিগারেশন ইজ প্রিটি গুড ফর দ্য প্রাইস। আর নলজের ড্রাইভার কিন্তু ইয়ারফোন ইন্ডাস্ট্রিতে বেশ পপুলার। কোয়ালকমের 3040 চিপ ইউজ করা হয়েছে, যেটা কানেকশন স্ট্যাবিলিটি, এটার স্পিড এবং এটার ব্যাটারি কনজাম্পশন অনেক কম রেখেছে। CVC 8.0 মাইক্রোফোন ইউজ করা হয়েছে, যেটা প্রত্যেকটা ডিভাইসে দুটো করে মোট 4টা মাইক্রোফোন, এবং এর সাথে ENC রয়েছে, এবং ENCর কথা আমি একটু আগেই বলেছি। এটা IPX4 রেটেড। শুধুমাত্র বার্ডস গুলো এখানে IPX4 রেটেড। সো আপনি এটা দিয়ে হালকা পাতলা পানি স্প্ল্যাশ, জিম, সোয়েট, এই টাইপের জিনিসপত্র এটাকে কোনো প্রবলেম করতে পারবে না। তবে এটার কেসটা কিন্তু ওয়াটারপ্রুফ রেটেড না। সো আলটিমেটলি এটা একটু মাথায় রাখতে হবে। ইয়ারবাড গুলো থেকে আমরা 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, বা একটু বেশি, ডিপেন্ডিং অন আপনি কত ভলিউমে গান শুনবেন, এটা ব্যাটারি ব্যাকআপের উপর অবশ্যই ইম্প্যাক্ট ফেলবে। তবে এটার ক্যারিং কেস এবং ইয়ারবাড সবকিছু মিলিয়ে এটা থেকে আমরা 18-19 ঘন্টা অন এভারেজ ব্যাটারি ব্যাকআপ পাবো। তবে চার্জিং টাইমটা কিন্তু স্লো। এটা চার্জিং টাইম ফাস্ট হওয়া উচিত ছিল। এটা TWS গুলোকে ফুল চার্জ করতে 2 ঘন্টার কাছাকাছি সময় লাগে, এবং কেসটাকে ফুল চার্জ করতে প্রায় 3 ঘন্টার কাছাকাছি সময় লাগে। এটাতে AAC, SBC, aptX অ্যাডাপটিভ, A2DP, AVRCP, HFP, HSP ইত্যাদি কোডেক ইউজ করা হয়েছে। সুতরাং আপনি মোটামুটি কভার্ড থাকবেন। LDAC নেই, এটাতে কোনো স্পেশাল গেমিং মুড নেই। তবে কোয়ালকম 855 এর উপরে প্ল্যাটফর্মগুলোতে এটা অ্যাডাপটিভ কোডেকটা অটোমেটিক ট্রিগার হয়ে যাবে, যেটার বাই ডিফল্ট ল্যাটেন্সি অনেকখানি কম। ডিভাইসের সাউন্ড আমার কাছে খুবই ভালো লেগেছে। এটার সাউন্ড ওয়ার্ম এবং ওয়েলকামিং, তার সাথে রিচ
ন্যাচারাল একটা প্রেজেন্টেশন আছে। বেজে স্লাইড একটা বুস্ট রয়েছে, যে বুস্টটা বেসিক্যালি সাব বেস রিজনে বেশি। সো সাব বেজের নোটসগুলো বেশ ক্লিয়ার এবং ফুল বডিড লাগে। বেস লাইনগুলো আমার কাছে ভালো লেগেছে, বেস গিটারের যে প্রত্যেকটা নোট ফিল করা যায়, রাম্বলটা ফিল করা যায়। সাব বেজের সাথে মিড বেজের যে ডিফারেন্স সেটাও এখানে বেশ ক্লিয়ার, একটা আরেকটার সাথে ব্লিড করে না। এটা আসলে বেস হেড লেভেলের বুস্ট না, এটা কোয়ালিটি বুস্ট। এটা ওয়ার্ম সাউন্ডিং ইয়ারফোনকে আরো এনজয়েবল করতে পারে। তবে যারা মানে বুম বুম গুম গুম বেস চান তারা কিন্তু এখানে এটা পাবেন না। তবে বেস আরেকটু টাইট হতে পারতো, তাহলে আরেকটু এনজয়েবল লাগতো এই ইয়ারফোনটাকে আমার। মিড সেকশনটা ওয়ার্ম, মিড সেকশনের বডিটা বেশ ভালো লেগেছে আমার কাছে। মেল ভোকাল এবং ফিমেল ভোকাল মোটামুটি সেম ট্রিটমেন্ট পেয়েছে। ওয়েল বডিড এনার্জেটিক মিড পাওয়া যায় এখানে। তবে ভোকালের ডিটেল আমি একটু কম পেয়েছি, গলার কারুকার্য আরেকটু প্রমিনেন্ট শোনা যায় অনেক ইয়ারফোনে, বাট এখানে সেই জিনিস একটু মিসিং। ভোকালটা ওয়েলকামিং ছিল, সো গান শুনলে ক্যানে লাগে না বা ভোকালকে শাউটি লাগে না, অনেক সময় ধরে এটাতে গান শোনা যায়, যে জিনিসটা অবভিয়াসলি ওয়েলকামিং একটা ব্যাপার। ট্রেবল সেকশনে এক্সট্রা কোনো বুস্ট নেই, বেশ ওয়ার্ম একটা প্রেজেন্টেশন আছে। তবে গান যেরকম ট্রেবল ডিমান্ড করে এটা ঠিক সেম ট্রেবল ডেলিভারি করতে পারে, এটা একটা পজিটিভ সাইড। এর পাশাপাশি ভায়োলিন, গিটার, ট্রাম্পেট ইত্যাদি ট্রেবল মেকিং ইনস্ট্রুমেন্টগুলো যথেষ্ট ফুল বডিড এবং ওয়েল এক্সটেন্ডেড সাউন্ড প্রোভাইড করতে পেরেছে, যেটা ফর দ্য প্রাইস অনেক এনজয় করার মতো ব্যাপার। সাউন্ড স্টেজ এবং ইমেজিং আমাকে হতাশ করেনি, অন পার ছিল এই রেঞ্জের অন্যান্য TWS গুলোর মতোই। প্রেজেন্টেশনটা চমৎকার ছিল, গানগুলো কমপ্রেসড লাগে না, একটা ইনস্ট্রুমেন্ট আর একটা ইনস্ট্রুমেন্টের গায়ের উপরে চড়ে বসে না, মোটামুটি সবগুলো ইনস্ট্রুমেন্ট আলাদা আলাদা করে ফিল করা যায় এবং শোনা যায়। এটা একটা অবভিয়াসলি পজিটিভ সাইড একটা ব্লুটুথ TWS এর কাছ থেকে। সো এটার প্রোজ, এটার সাউন্ড, এটার ডিজাইন এবং কমফোর্ট। কনস যদি আমি বলি, মিড সেকশনটা আরেকটু ক্লিয়ার হতে পারতো, তাহলে হয়তো এটার সাউন্ড মানে এটার দাম আরো বেড়ে যেত। এর হোয়াইট কেসটা হালকা ইয়েলো হয়ে যেতে পারে ওভার দ্য টাইম। এটা টাচ কন্ট্রোলটা আরেকটু বেটার হতে পারতো। এই তো। সো এখন আপনারা কোয়েশ্চেন করবেন X1 এর সাথে এর মানে কম্পিটিশনে কি অবস্থা। একদম অনেস্টলি বলি, W1 এর সাউন্ড X1 এর থেকে বেটার, বিকজ এটাতে আসলে সাউন্ডের দিক থেকে বেটার টিউনিং করা হয়েছে। তবে X1 এ আপনি আবার ওয়্যারলেস চার্জিং পেয়ে যাচ্ছেন, অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন পেয়ে যাচ্ছেন, ওটার ব্যাটারি ব্যাকআপ এটার থেকে বেটার। চিন্তা করবেন, আপনার যদি শুধু সাউন্ড কোয়ালিটি প্রেফারেন্স থাকে W1 আপনার জন্য বেটার অপশন, কিন্তু আপনার যদি ANC লাগে এবং বেটার ব্যাটারি ব্যাকআপ লাগে তাহলে X1 এর দিকে যেতে হবে। সো আমরা পিওর উইনার কোনোটাকেই বলবো না, আপনি আপনার প্রয়োজন অনুযায়ী চুজ করবেন। এখন অনেকে জিজ্ঞাসা করবেন এডিফায়ার X3U2 X3S এগুলোর সাথে পার্থক্য কোথায়। এডিফায়ারের এই রেঞ্জের TWS গুলো থেকে এর মাইক্রোফোন কোয়ালিটি সিগনিফিকেন্টলি বেটার, তবে এডিফায়ারের TWS গুলোতে বেজের পরিমাণটা একটু বেশি, কোয়ালিটি একটু কম। আদারওয়াইজ আপনি যদি ব্যালেন্সড একটা সাউন্ড প্রোফাইল চান, যেটা আপনাকে সবগুলো জনরাতে সমানভাবে ভালো সাউন্ড প্রোভাইড করতে সক্ষম, তাহলে W1। এটা 6 মাসের ওয়ারেন্টি সহ 3000 টাকার নিচেই পাওয়া যাচ্ছে, যে জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে। 3000 টাকা যদি আমার পার্সোনাল বাজেট থাকতো, তাহলে আমি বাকি সবকিছু বাদ দিয়ে W1টা পিক করতাম, কারণ এটা একটা মোটামুটি ভালো সিল ক্রিয়েট করে, ইএনসিটা নয়েজ থেকে একটু ভালো সাপোর্ট দেয়, মাইক্রোফোন কোয়ালিটিটাও আমাকে আমার রেগুলার লাইফের যে ইউসেজ, যে ফোন কল, সেগুলোতে ভালো হেল্প করে এবং চমৎকার একটা সাউন্ড সিগনেচার এখানে আছে। সো আমার পার্সোনাল পিক 3000 টাকার মধ্যে W1। দিস মাইট বি দ্য বেস্ট TWS আন্ডার 3000 টাকা। আমি ওয়েট করছি Haylou X1 Proটা আসার জন্য। Haylou X1 Pro যদি এরকম হয়, X1 এর সাথে W1 এর সবগুলো ফিচার একত্র করে বেটার সাউন্ডিং এর TWS হয়, তাহলে হয়তো X1 Pro দিকে যাব। বাট সে পর্যন্ত আমি 3000 টাকার রেঞ্জে W1 কে রিকমেন্ড করতে পারি, আমার কোনো প্রবলেম নেই। সো আশা করি আমাদের ভিডিও আপনার সবগুলো কোয়েশ্চেনের অ্যান্সার দিতে সক্ষম হবে, আপনাকে একটা সুন্দর পারচেজ ডিসিশন নিতে হেল্প করবে। সো আমাদের চ্যানেলটিকে যদি হেল্পফুল মনে হয়, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে জয়েন করবেন। দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দিস ইজ Haylou W1 TWS, যেটা মাইক্রোফোন দিয়ে ডিরেক্টলি আমার কম্পিউটারের সাথে কানেক্ট হয়ে অ্যাডোবি অডিশনে রেকর্ড করছি। দু একটা হর্নেট সাউন্ড আসতে পারে, তাছাড়া তেমন কোনো আওয়াজ এখানে আসার কথা না। আমাদের ভয়েস ক্লিপ থেকে আপনি আইডিয়া পেয়ে যাবেন এই ডিভাইসটা মাইক্রোফোন টেস্টিং এ, মাইক্রোফোন কোয়ালিটিতে কিরকম বেনিফিট দেবে আপনাকে বা কিরকম সাপোর্ট দেবে আপনাকে। সো দিস ইজ Haylou W1 মাইক্রোফোন টেস্টিং 1 2 3 1 2 3 1 2 3।